নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছোলে। ছোলে তো ভাটুরের সাথে খাওয়া যায়, লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন, বেশ ভালো লাগে খেতে। ছোলে তৈরি করার জন্যে কাবলি ছোলা আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এবার তার মধ্যে দিলাম স্বাদ অনুসারে 1 চামচ নুন আর 1.5 বাটির মতো জল দিয়ে 4টে সিটি দিয়ে কাবলি ছোলাটা সেদ্ধ করে নিচ্ছি। ছোলাটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম আর দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর কয়েকটা গোলমরিচ ফোড়নে দিলাম। হালকা একটুখানি ভেজে নিচ্ছি। ছোলেটা কিন্তু রিফাইন অয়েলে আমি তৈরি করছি। হালকা ভেজে নিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু জিরি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচের মতো রসুন বাটা দিচ্ছি আর হাফ চামচ আদা বাটা। আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে একটু কষিয়ে নেব। দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিলাম, দিয়ে আবারও আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো স্বাদ অনুসারে নুন, হলুদ দিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটাও দিলাম। যখন কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি কাবলি ছোলাটা দিয়ে দিলাম। কাবলি ছোলাটা দিয়েও কিন্তু আমি আরেকটুখানি ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। ছোলাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করাই আছে, সুতরাং 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ছোলেটা মোটামুটি তৈরি হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটুখানি গরম মশলা, একটু গরম মশলা দিচ্ছি, তৈরি হয়ে গেল ছোলে। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। একটু লঙ্কা কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ছোলে। আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।